আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে মূলত আমরা দেখব ড্রাইভিং সিটে বসে সিটটার সামনে পিছনে কিভাবে নেওয়া হয় এবং পিছনের চেয়ারের পিছনের এলানটা কিভাবে সামনে পিছনে নেওয়া হয়, এমনকি আমরা গাড়িটা নিয়ে সামনে বের হলে আমার সিট বেল্টটা কিভাবে বাঁধতে হয়। চলুন শুরু করা যাক। ড্রাইভিং সিটে বসার পরে আগে আমার বসার স্টাইলটা ঠিক রাখতে হবে। এখন এই যে আমি ড্রাইভিং সিটে বসলাম, সিটে বসার পরে এই সিটটা যদি আমি অনেক সময় কোনো মানুষ খাটো অথবা লম্বা হইতে পারে, তাদের পাও যদি লম্বা হয় তাহলে এই সিটটা যদি সামনে আগানো থাকে তখন এই যে আমার হাঁটুতে এই বডি বাজে, তাহলে আমার সিটটাই পিছনে নিতে হবে। এখন যদি কিভাবে পিছনে সিটটা আমি নেব সেটাই যদি আমি না জানি তাহলে একটা সমস্যা হয়ে পড়ে। যাই হোক, এই সিটটা পিছনে নেওয়ার প্রথম কাজ হলো আমরা এই বসছি, বসার পরে আমাদের বাম হাত দিয়ে এই দুই ঠ্যাঙ্গের মাঝখান দিয়ে এরকম হাত দেব। হাত দেওয়ার পরে এই জায়গাটা রড বাজবে, এই জায়গায় একটা রড বাজবে, এই রডটা ধরিয়া উপরে এই যে উপরে টান দেবো। টান দেওয়ার পরে এই পাছা দিয়ে আমরা এদিক ওদিক করবো। এই যে দেখেন, এই ধরছি, এখন ধরার পরে আমরা এই পাছা দিয়ে এদিক ওদিকে এই যেরকম আমার মনে চায় খাটো বা সামনে এরকম করব। এখন আসি, আমি যদি এই যে চেয়ারের এই পিছন সাইডটা যদি সামনে এবং পিছনে নেই তাহলে এইটার সুইচ অথবা কেবলটা কোথায়? এটার কেবলটা হইলেও আমি ড্রাইভিং সিটের বসার পরে আমার হাতের ডান পাশের এই যে একটা কেবল দেখা যায়, এই যে আমার ডান হাতের এই যে এটা দিয়ে যখন উপরে টান দেবেন তখন এই পিছনটা আমার নর্মাল হয়ে যায়। তখন আমি যেদিকে মনে চাই সেদিকে নিতে পারবো। এই যে পিঠ দিয়ে আমি যেদিকে মনে চাই এদিকে এই রাখলাম, সাইডে দিলাম, এখানেই থাকবে। আবার যখন আর একটু পিছনে লাগবে, আবার যখন শোবো আমরা তখন এই আমার যতটুকু মনে চায় আমরা ততটুক নিয়ে নেব। এরপরে আমি এই যে চেয়ারের সিটটা ঠিক করলাম, এই যে আমার দুই সাইডে এই একটা লুকিং গ্লাস, এই একটা লুকিং গ্লাস, এমনকি আমার মাথার উপরে একটা লুকিং গ্লাস, এই তিনটা লুকিং গ্লাস আমার পজিশন ঠিক রাখতে হবে। লুকিং গ্লাস উপরে নিচে অথবা ডাইনে বামে, এই যে বাম সাইডটা ঠিক রাখা, এরপর আমার স্টার্ট করিয়া আল্লাহর নাম লিয়া সিট বেল্ট বেঁধে এরপরে আমার সামনে আগাইতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন সিট বেল্ট কোথায়, সিট বেল্ট কি, এটাই জানেন না অনেকে। নতুন ড্রাইভার যারা প্রশিক্ষণ নিতে আছেন তারা অনেকেই জানেন না। আচ্ছা যাই হোক, আমি দেখাই সিট বেল্ট। এটা হলো আমাদের এই হাতের ডান পাশে আমি যে জায়গায় বসছি ডান পাশ দিয়ে এই যে একটা সিট বেল্ট দেখেন। এটার নিয়ম হলো আমাদের এই এক হাত দিয়ে ধরে এরকম এই যে ধরার পরে এই যে কাভারটা আমরা ধরবো, এই যেটা পিনের মতো যে ফাঁকা আছে, ধরার পরে আমার বাম সাইডে এই জায়গায় একটা পিন আছে, এই যে দেখেন প্রেস অথবা পুশ, এই যেখানে ঢুকাইয়ে আমরা এই ছেড়ে দেব। এটা হলো সিট বেল্টের নিয়ম। আচ্ছা, সিট বেল্ট বাঁধলে উপকার কি? আমি বহুত উপকার আছে। কিরকম? আমি যখন ড্রাইভিং সিটে বসে আমি গাড়ি চালাবো, কোনো সার্জন যদি আমার দেখে সিট বেল্ট নাই তখন আমার লাইসেন্সের উপরে মামলা দিতে পারবে। এরপরে সিট বেল্টে অনেক উপকার আছে। যেমন আমি যদি গাড়িতে ধাক্কা খাই, নিজের শরীরের প্রতি একটা ধাক্কাটা লাগবে না, এই সিট বেল্টে তখন বাজাই রাখবে। সিট বেল্ট বাঁধাটা আমার নিজেরই অনেক উপকারে আসবে, এটা এই কথাটা মাথায় রাখবেন। এখন সিট বেল্ট যদি আমি আবার কোনো জায়গায় গাড়ি থামাইলাম, থামানোর পরে আমি বের হব, সিট বেল্টটা আমি এখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি কি করব, এই যে দেখেন এই যে সিট বেল্টের যে আমি হুকটা ঢুকাইছি, এই যে লাল চিহ্নটা, এটা দিয়ে চাপ দেবো, এটা দিয়ে উপরে এই জাগাবো, আবার সুন্দর করিয়া এই জায়গাটা জাগাই থব। এই তো এই কাজগুলো যদি আমরা করতে পারি আমি বসার পরে, তখন আমার এই গাড়ি চালাইতে কোনো সমস্যা আশা করি হবে না। তো সিট বেল্ট, ড্রাইভিং সিটটা, এই দুইটা জিনিস ভালোভাবে আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আবার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।